আসসালামু আলাইকুম। আজকে আমি বানাতে চলেছি খুবই মজাদার একটি রেসিপি, চিকেন মশলা ফ্রাই। এটি দিয়ে আপনি রুটি, পরোটা, নান যেটাই বলেন না কেন, এমনকি ফাস্টফুড আইটেম যেগুলা সবই খাওয়া যাবে, সেরকমই একটা রেসিপি আপনাদের কাছে আজকে শেয়ার করব। প্রথমে আমি টুকরো টুকরো করে চিকেনগুলা কেটে তারপর আমি লবণ আর আদা দিয়ে একটু মাখায় রেখেছিলাম। তারপর দিলাম রসুন, পেঁয়াজ বাটা আর গোলমরিচ বাটা, লবণ পরিমাণ মতো দিয়ে আমি একটু ম্যারিনেশন করে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি। এবার এক বাটি ভরে পেঁয়াজ নিয়েছি আর কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি। এইগুলো একটু তেলের সাথে ফ্রাই করে নেব। তারপরে কিন্তু আমি সব ইনগ্রিডিয়েন্টস দিব। তারপর রসুন দিয়ে দিলাম 8-10টি। কোয়াগুলো একটু কেটে হালকা করে কুচি করে দিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি যেগুলা দিছি সেগুলা দেওয়ারই চেষ্টা করবেন। এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে, যেমন সমোসা, রোল, স্যান্ডউইচ এর সাথে খুবই ভালো যায়। এবার সেই ম্যারিনেশন করা মাংসের টুকরাগুলা দিয়ে দিলাম। এইগুলা কিন্তু ভাজা ভাজা হয়নি আমার পেঁয়াজগুলা। যখন হালকা কাঁচা গন্ধটা চলে যাবে পেঁয়াজের, তখনই কিন্তু মাংসটা দিয়েছি। আমি কিন্তু ধাপে ধাপে সবগুলাই দেবো একে একে। আপনারাও চেষ্টা করবেন এইভাবেই দিতে। আমি এবার দিয়ে দিলাম 2টা টমেটো কুচি। আমি আবারও দিয়ে দিলাম সামান্য লবণ। আবারও একটু ভালো করে ভেজে নিয়ে, এখন তো টমেটো আস্ত দেখা যাচ্ছে, তখন কিন্তু নাড়তে নাড়তে একেবারে টমেটোটা গলে যাবে, মাংসের সাথে মিশে যাবে। আরো অনেক কিছু বাকি আছে, সেইগুলোর সাথে থাকুন, অবশ্যই দেখতে পাবেন। একে একে কিন্তু আমি আরো অনেক কিছুই দিব এর ভিতরে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়া। আমি একটু গুঁড়া করে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন গুঁড়াটাই দেওয়ার, তাহলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসে। দিয়ে দিলাম 2 চামচের মতো সয়া সস। অবশ্যই লবণটা আগে কম দিতে হবে, যেহেতু সয়া সস যাবে, সেজন্য অল্প পরিমাণ লবণ দিতে হবে, বেশি দেওয়া যাবে না। আমি সেজন্য কিন্তু বারবার দিচ্ছিলাম লবণটা। এত সুন্দর একটি কালার এসেছে, অসাধারণ, এতটা মজা হয় এটা। এবার দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এখন দেওয়ার কারণ হচ্ছে দুধটা যেন ভালো ফ্লেভার আসে একটা, সেই জন্য এখন দেওয়ার কারণ। প্রথমে দিলে কিন্তু এরকম ফ্লেভার আসবে না আর নিচে লেগে যাবে, সেজন্য আমি একটু পরে ব্যবহার করছি এটা। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, অল্প একটু। যদি চিনি খেতে পছন্দ করেন তাহলে দিবেন, আর যদি না খান তাহলে না দেওয়াটাই ভালো। আমি তো এইভাবে করছি, আপনারা যে যেভাবে পছন্দ করেন, আপনার ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজে এই নাস্তাটি বিকালের আইটেমে আপনি ফ্রোজিং করে রেখে দিতে পারেন প্রায় 1 মাস ফ্রিজে। আর ডিপ ফ্রিজে যদি রাখেন তাহলে অনেক দিন রাখতে পারবেন। এবার দিয়ে দিলাম পেঁয়াজের কালি। কিন্তু অল্প একটু মাংস নিয়েছি আর দেখুন কতগুলা জিনিস ব্যবহার করলাম। এতেই কিন্তু আমার একেবারে 5-7 দিনের 5-6 রকম নাস্তার আইটেম হয়ে যাবে। সেই জন্য আর কি আমি এইভাবে ফ্রোজিং করে রেখে দিই। আপনারাও চাইলে এভাবে রেখে দিতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।